আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের টপিকটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টপিক। সেটি হচ্ছে আমরা সারা জীবন সুস্থ থাকতে চাইলে আমাদের কি খাওয়ার প্রয়োজন বা প্রত্যেক দিন খাওয়ার তালিকায় কি থাকা দরকার, কি খাবেন, কখন খাবেন, কতটুকু খাবেন, আমাদের সুস্থ থাকার জন্য সেটা জানা একান্ত জরুরি। সকালের খাওয়া। ভোর 6টায় উঠে সর্বপ্রথম এক গ্লাস পানি পান করুন। পানিটা হালকা কুসুম কুসুম গরম থাকবে। অভ্যাসের শুরুতে এক গ্লাস করে খান, তারপরে আস্তে আস্তে পানির পরিমাণটা বাড়াতে বাড়াতে 1 লিটার পর্যন্ত নিয়ে যান। এই যে হালকা গরম পানি খেলেন, এটি একটি চমৎকার ডিটক্স হিসেবে কাজ করবে। আমরা জানি আমাদের শরীরে বিভিন্ন রকমের ক্ষতিকর পদার্থ টক্সিন জমা হচ্ছে। সেজন্য স্বাস্থ্যবিজ্ঞান বলছে আপনি যে কুসুম কুসুম গরম পানি খেলেন, হালকা গরম পানি খেলেন, এই গরম পানি চমৎকার ডিটক্স হিসেবে কাজ করবে, সেই টক্সিনগুলোকে বের করতে সাহায্য করবে। এর কিছুক্ষণ পরে আবার 1 গ্লাস পানি খান, কিন্তু সেই পানিটা হালকা গরম থাকবে এবং সেই পানির সঙ্গে 1 চামচ লেবুর রস মিশিয়ে খান। যদি আপনার অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে লেবুর রস মিশিয়ে খাবেন না, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে এইভাবে 1 গ্লাস পানি লেবুর সঙ্গে মিশিয়ে খান। এই লেবু পানি, লেমন ওয়াটার হচ্ছে পাওয়ারফুল ডিটক্স। এর 15-20 মিনিট বা আধা ঘন্টা পর আপনার সামর্থ্য অনুযায়ী 1টা 2টো 3টা সাইট্রাস ফল খান। কমলা লেবু, জাম্বুরা, কাগজি লেবুর মতো গুরুত্বপূর্ণ ফলগুলো চিবিয়ে খান। 1টা 2টো 3টা যথেষ্ট হবে। এই যে আপনি খালি পেটে সাইট্রাস ফল খেলেন, এটা সাধারণ মনে করবেন না। খালি পেটে আপনি যখন সাইট্রাস ফল খাবেন, খালি পেটে সাইট্রাস ফলে রয়েছে ক্যান্সার প্রতিরোধের বিস্ময়কর ক্ষমতা। এরপর আগের রাতের ভেজানো বিভিন্ন ধরনের বাদাম এবং বীজ, 2-3টে খেজুর, একটু আদা, 2-3টা কোয়া রসুন সপ্তাহে অন্তত 3 দিন খাওয়ার চেষ্টা করুন। সাথে আপনি অঙ্কুরিত ছোলা মেশাতে পারেন। এবার বেজে গেল 11টা বা 11:30টায়। 11:30টায় পৃথিবীর শ্রেষ্ঠ পানি পান করুন। ধনে পাতা, সজনে পাতা, পুদিনা পাতা, পালং শাক, লেটুস পাতা, থানকুনি পাতা, এর সাথে 2-3টা আমলকি বীজ ছাড়া, তার সঙ্গে অল্প জিরা, অল্প আদা আর একটু মধু মিক্স করেন। পৃথিবীর সেরা পানি, পৃথিবীর সেরা জুস তৈরি হয়ে গেল। আমরা সাধারণত 11টার দিক চা খাই, সিঙ্গাড়া খাই, বিস্কুট খাই, পরাঠা খাই, পুরি সবজি খাই। এইসব আজে বাজে না খেয়ে এই পাতার জুস খান। এইভাবে খেলে তো দুপুরে খিদে লাগার কথাই নাই। যদি খিদে লাগে তাহলে ভাত বা রুটি খাওয়ার আগে রেইনবো সালাদ খান। যত রকমের কাঁচা সবজি আছে সালাদ হিসেবে ব্যবহার করা যায়, সবগুলো নেওয়ার চেষ্টা করেন। আপনি ক্ষীরা নেন, টমেটো নেন, গাজর নেন, বিট নেন, সিমলা মির্চ নেন, কাঁচা পেঁপে নিন, সবগুলো সুন্দরভাবে মিশিয়ে সালাদ বানিয়ে নিন। এর মধ্যে একটু সরিষার তেল দিন, এর মধ্যে একটু টেস্ট অনুসারে কালা লবণ নিন, সবটাকে একসাথে মিক্স করে চমৎকার সালাদ বানান। আমরা সাধারণত কি করি, আমরা আমাদের মন পছন্দ বিরিয়ানি বানাই, ভাজা মাছ, কষা মাংস সুন্দর করে বানাই। যেভাবে যত্ন করে বানাই, আমরা সালাদটা ঠিক তার উল্টোভাবে বানাই। সুস্বাদু বিরিয়ানি, মন পছন্দ বিরিয়ানি তৈরি করে হয়ে গেল। এবার পরিবারকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে বসলেন খেতে। সাথে সালাদ হিসেবে শসা কেটে দিয়ে দিলেন। আপনার ছেলে মেয়ে কেন ওই শসাটা খাবে? কোন যুক্তিতে খাবে ওই শসা, যার কোনো টেস্ট নাই? সালাদ বানানোর সময় সালাতে যত উপকরণ দেওয়া যায়, ক্ষীরা নেন, টমেটো নেন, গাজর নেন, বিট নেন, সিমলা মির্চ নেন, কাঁচা পেঁপে নেন, সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে সালাদ বানিয়ে নিন। এর মধ্যে একটু সরিষার তেল দিন, এর মধ্যে একটু টেস্ট অনুসারে কালা লবণ দিন, পারলে একটু
টক দই মিশ করুন। এইভাবে সালাদটাকে মজাদার বানিয়ে নেন। আপনার বানানো সুস্বাদু বিরিয়ানি, মাছ, মাংস, ডিম সমস্ত রেখে দিয়ে সালাদটা খাবে না এমন কে আছে? তাহলে দুপুরে লাঞ্চের সময় আগে সালাদ খাবেন। যত রকমের কাঁচা সবজি সালাদ বানানো যায়। তারপরে রুটি বা ভাত, যদি পাতলা রুটি হয় তাহলে 3 থেকে 4টা, অথবা ভাত হলে 1 কাপ ভাত খাবেন। 1 কাপ বলতে গেলে একটা ছোট্ট বাটি, অর্থাৎ 1 প্লেটের 3 ভাগের 1 ভাগ, এর থেকে বেশি যেন না হয়। কিছুটা ঘন ডাল, তার সঙ্গে হয়তো 1 পিস মাছ নিলেন, 2 পিস মাংস নিলেন, একটু শাক নিলেন, একটু মিক্স সবজি নিলেন। এই হয়ে গেলে দুপুরের খাওয়া। বৈকালবেলা সাধারণত আমরা সিঙ্গাড়া খাই, চিপস খাই, চানাচুর খাই, চা কফি খাই, চাউমিন, বার্গার, এই ধরনের জিনিস খাই। এই যে ইয়ং জেনারেশন আজকে এত অসুস্থ হচ্ছে কেন? তরুণদের মধ্যে হার্টের রোগ বাড়ছে কেন? ডায়াবেটিস ধরা পড়ছে কেন? এখন 20-25 বছরের ছেলে মেয়েদের সুগারের রোগ ধরা পড়ছে কেন? কারণ বৈকালে যে সব খাবারগুলো খাচ্ছে এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেই ভালো না। রাস্তাঘাটে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের ভাজা, বেগুন চপ, আলু চপ, মোমোজ, চাউমিন, পেঁয়াজি ইত্যাদি খাবার দেখে লোভ সামলাতে না পেরে খেয়ে নেয়। কিন্তু একবার চিন্তা করে না যে তেলের ভাজা জিনিস খাওয়া হলো, এই তেল কয়েক দিনের বাসি তেল, কয়েক সপ্তাহের জলা তেলের ভাজা খাওয়া হলো। তেলের ভাজা জিনিস এমনিতেও খাওয়া বেশি ভালো না, তারপরে আবার আমরা নোংরা তেলের ভাজা জিনিস খাই। হার্টের রোগ হবে না তো কী হবে? ডায়াবেটিস হবে না তো কী হবে? ব্লাড প্রেশার রোগ হবে না তো কী হবে? বিকালবেলা হেলদি ফুড খান, অন্ততপক্ষে সপ্তাহে কমসে কম 3-4 দিন ABC জুস খান, যেটা ভাগ্যে জোটে, যেটার পয়সা হয়। গাজরের জুস খান, অ্যাপেল জুস খান, মৌসুমি জুস খান, 1-2টা করে বিভিন্ন ফল একসঙ্গে মিক্স করে গ্লেন্ডার পিষে জুস তৈরি করে খান, অথবা যে কোনো ফল চিবিয়ে খান, অথবা যেই সময়ে যেই ফলগুলো বাজারে পাওয়া যায় এই ফলগুলো সপ্তাহে অন্তত 2-3 দিন খান। সুস্থ থাকতে এইসব খান। ফাস্টফুড জাতীয় খাওয়া, বাজারের ভাজা পোড়া খাওয়া বন্ধ করুন। এই হয়ে গেল বৈকালের খাওয়া। রাতে আবার ওই দুপুরের মতো ভাত বা রুটি খান। পাতলা রুটি হলে 2-3টা, আর মোটা রুটি হলে 2-1টা। তবে ডাক্তারি মতে রাতে ভাত না খাওয়াই ভালো। আর যদি ওজন কমাতে চান তাহলে ভাত রুটি দুটোই বন্ধ করতে হবে। রাতের টাইমে আপনি ব্রোকলি, মটরশুঁটি, সিম বীজ অথবা বরবটির বীজ হালকা বয়েল করে নেবেন, অল্প সেদ্ধ করে নেবেন, ভেজে নেবেন, তবে তেল দিয়ে নয়। এই শিমের বীজ, মটরশুঁটি, বরবটির বীজ অদ্ভুতভাবে পেট ভরার অনুভূতি এনে দেয়। আর এই সব খেলেই যদি মনে হয় যে পেট ভরে গেছে, তাহলে আর রুটি আর ভাত খাওয়ার প্রয়োজনটা কি? অল্প খাবেন, কিন্তু মনে হবে যেন কত কিছু খেয়েছেন। এর সাথে চাইলে এই রেইনবো সালাদ খান। আর রাতে মাছ মাংস খাওয়া হেলদি নয়, রাতে মাছ মাংস খাওয়া বন্ধ করুন। এই হলো রাতের খাবার। এখানে একটা কথা বলে রাখি যে 7 দিনেই তৈলাক্ত চর্বিযুক্ত খাবার বর্জন করুন এমনটা বলছি না, তবে সপ্তাহে কোনো একদিন লাঞ্চে খান, দুপুরে খান, বা মাসে 1 দিন খান। আর বর্জন করুন প্যাকেট ও প্রক্রিয়াজাত খাবার, বক্স বন্ধ যত খাবার আছে, বোতল বন্ধ যত খাবার আছে, প্যাকেট জাতীয় যত খাবার আছে, প্রসেস জাতীয় যত খাবার আছে। তারপরে বর্জন করবেন ফাস্টফুড। বর্জন করুন যত দুধের তৈরি খাবার আছে, যেমন আইসক্রিম, রসগোল্লা, মিষ্টি দই, বাটার, ছানা, জিলিপি, পায়েস, মালাই, রসগোল্লা ইত্যাদি বর্জন করুন। যদি খেতেই হয় তাহলে মাঝে মধ্যে অল্প খাবেন। এই সব খাবার থেকে 100 মাইল দূরে থাকুন। এই সব জিনিস খেলে আপনি অসুস্থ হবেন, তাতে কোনো সন্দেহ নাই। এইসব খেলে হসপিটাল, কোনো ডাক্তার আপনাকে সুস্থ রাখতে পারবেন না। আপনি সারা জীবন অসুস্থ হয়েই থাকবেন। আজকের হাই প্রোফাইল মানুষ, নামি দামি মানুষ, পয়সাওয়ালা মানুষ, যাদের খাওয়ার অভাব নাই,
পয়সার অভাব নাই, আয়েশ আরামের অভাব নাই, থাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, এসির অভাব নাই, তবু এমন রোগে ভুগছেন, এমন রোগে মরছেন যা গরিবের দেখা যায় না। গরিবের এমন অসুখ হয় না। তাদের হয় সুগার, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ, ব্রেন টিউমার, ব্লাড ক্যান্সার ইত্যাদি রোগে মরছেন কেন? ন্যাচারাল এবং প্রাকৃতিক খাবার ছেড়ে দিয়ে মন মর্জির খাবার খান, ফলে এইসব রোগে মরছেন। শুধু ভাগ্যের দোষ দিলে হবে না, কর্মেরও দোষ আছে। আমরা মানুষ, প্রকৃত মানুষ বা জ্ঞান সম্পন্ন ব্যক্তি তো তাকেই বলা হয় যে ভালো মন্দ যাচাই বাছাই করে এবং তার উপরে নিজের জীবন বাস্তবায়িত করে, সেই হলো প্রকৃত মানুষ। তাহলে সতর্ক হন, সুস্থ থাকুন, এই কামনা করি।